আসসালামু আলাইকুম। 4 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অঙ্ক নাম্বার 9 এবং 10। ঠিক আছে, দেখো প্রথমে আমরা 9 নম্বর করব। 9 নম্বরে বলা আছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। দুইটা অঙ্ক দেওয়া আছে, ক এবং খ নাম্বার। প্রথমে আমরা ক নাম্বার করব। ক নাম্বার আছে 7, 12, 17, 22, 27, আরো অসংখ্য পদ। ওকে, দেখো আমরা কি করতে হবে, আমাদের দুইটা পদের পার্থক্য বের করো, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তারপর একটা হচ্ছে কি পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করা। ওকে, আমরা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। প্রদত্ত তালিকা, প্রদত্ত তালিকাটা হচ্ছে কি আমাদের 7, 12, 17, 22, 27। 7, 12, 17, 22, 27, এটা হচ্ছে কি আমাদের পদ্ধতি তালিকা বা যেটা দেওয়া আছে। এখন আমরা কি করব, দুইটা পদের পার্থক্য বের করব। পাশাপাশি দুইটি পদের পার্থক্য, পাশাপাশি দুইটি পদের পার্থক্য দেখো কত হয়। আমরা এইভাবে পার্থক্য বের করব। 12 থেকে 7 চলে গেলে আমাদের থাকবে কত, 5। তারপর আবার 17 থেকে 12 চলে গেলে থাকবে কত, 5। তারপর 22 থেকে 17 চলে গেলে 5। 27 থেকে 22 চলে গেলে কত, 5। দেখো আমরা প্রতিবার পার্থক্য কি 5 করে পাচ্ছি। তো লক্ষ্য করি আমরা লিখব, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 5 বা পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য 5। ওকে, এবার পরবর্তী দুইটা সংখ্যা কি হবে, 27-এর সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো। যেমন এটা 22-এর সাথে 5 যোগ করার পর 27 পাইছে, তার মানে আমরা কি 27-এর সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো। আবার যেটা পাইবো এটার সাথে 5 যোগ করলে কি পরবর্তী আরেকটা সংখ্যা পাবো। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী সংখ্যা দুইটি হবে, সংখ্যা দুইটি হবে। একবার কি করব আমরা, 27 যোগ 5 সমান সমান কত আসবে, 32। তারপর আবার কি করব, 32 যোগ 5 সমান কত, 37। ওকে, এই দুইটা হচ্ছে কি আমাদের পরবর্তী দুইটা সংখ্যা, 32 এবং 37। তা আমাদের যেটা বের করতে বলছে আমরা সেটা বের করে ফেলছি। ওকে, এখন আমরা লিখব পাশাপাশি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য, পাশাপাশি দুইটি পদের পার্থক্য 5 এবং পরবর্তী দুইটি সংখ্যা, পরবর্তী দুইটি সংখ্যা 32 ও 37। এটাই আমাদের আনসার। ঠিক, খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা হচ্ছে আমাদের প্রদত্ত তালিকা হচ্ছে কি, প্রদত্ত তালিকা 6, তারপর 17, 28, 39, 50। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত তালিকা। এখন আমরা কি করবো, পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য বের করব। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য। 17 থেকে 6 গেলে আমাদের থাকবে কত, 11। তারপর 28 থেকে 17 গেলে থাকবে 11। এটা হবে কত, 11। এটা হবে কত, 11। ঠিক আছে, তার মানে আমরা পাশাপাশি সংখ্যার পার্থক্য পাইছি কত, 11। দেখো আমরা লিখবো কি, সেম ক নাম্বারের মতো, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 11 করে বৃদ্ধি পাচ্ছে, 11 করে বৃদ্ধি পাচ্ছে। 11 করে প্রতিবার পার্থক্য 11 বৃদ্ধি পাচ্ছে না, প্রতিবার পার্থক্য কত, 11 করে হয়। সুতরাং পরবর্তী দুইটা সংখ্যা কি হবে, এটার সাথে আমরা 11 যোগ করে দেব। সুতরাং
পরবর্তী দুইটি সংখ্যা হবে পরবর্তী দুইটি সংখ্যা হবে কত? 11 যোগ 50 যোগ কত? 11 আমাদের হবে কত? 61। তারপর আমরা 61 যোগ 11 করলে হবে কত? 72। ওকে, তার মানে আমরা কি পাশাপাশি পার্থক্য পাইছি 11। পরবর্তী দুইটা সংখ্যা, একটা 61 আর একটা 72, আমরা লিখে দিব। সুতরাং পাশাপাশি পার্থক্য 11, পাশাপাশি পার্থক্য 11 এবং পরবর্তী দুইটি সংখ্যা হলো 61 ও 72। ওকে, 10 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের বলা আছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। দেখো, আমাদের ক নম্বরে বলা আছে 1, 1, 2, 3, 5, 8, 13। তা আমরা প্রথমে কি করব? যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেলবো। ঠিক আছে, তো হচ্ছে আমাদের কি প্রদত্ত তালিকা বা দেওয়া আছে দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রদত্ত তালিকা 1, 1, 2, 3, 5, 8, 13। ওকে, এখন দেখো আমরা লিখবো কি পাশাপাশি। যদি আমরা এটা দিকে তাকাই, ই আর ই যোগ করলে 2 পাওয়া যায়, আবার আর এই 2 যোগ করলে 3 পাওয়া যায়, মানে কি পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল। ওকে, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল। দেখো পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল কত? 2, এটা হবে 3, এটা হবে 5, এটা হবে কত? 8, এটা 13, এটা 8 এর 13 কত? 21। ওকে, দেখো এখন আমাদের কি বলছে? কোনো মিল রয়েছে কি? অবশ্যই মিল আছে, তার মানে কি আমরা লিখবো তালিকার প্যাটার্নটির একটি মিল রয়েছে। তালিকার প্যাটার্নটির প্যাটার্নটির মিল রয়েছে, মিল রয়েছে। এবং মিলটা কি আমরা সেটা উল্লেখ করে দিব। পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। পরবর্তী সংখ্যা পাওয়া যায়। পরবর্তী সংখ্যা পাওয়া যায়। ওকে, তারপর কি বলছে? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সুতরাং পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করি। পরবর্তী সংখ্যাটি হবে কি? এই যে দুইটা যোগ করলে কত? 21 আসে। পরবর্তী সংখ্যাটি হবে 8 যোগ 13 সমান সমান 21। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আনসার। এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা দেওয়া আছে কি? আমাদের প্রদত্ত তালিকাটা হচ্ছে কি? প্রদত্ত তালিকা 4, 4, তারপর 5, 6, 8, 11। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত তালিকা। এখন আমরা পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কি সেটা দেখব। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? এটা আসতেছে 0, এটা আসতেছে কত? 1, এটা আসতেছে 2, তারপর এটা কত? 6 থেকে 8 গেলে এটা হচ্ছে কত? 2, সরি এটা হবে 1, তারপর এটা হবে কত? 3। ওকে, এখন দেখো আমরা পার্থক্যের ভিতরে একটা মিল পাই। এই 0 আর 1 যোগ করলে আমরা পাই পরের এটা
পরের পদটা, তারপর এই একে আর একে যোগ করলে পাই কত? 2। তারপর এই একে আর 2 যোগ করলে পাই কত? 3, যেটাকে আমরা কি বলছি? ফিবোনাকি সংখ্যা। বেসিক পর্বটা যারা দেখছো তারা দেখছো ফিবোনাকি সংখ্যাটা হচ্ছে কি, পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে তারপর একটা পাওয়া যায়, সেগুলোকে কি বলে? ফিবোনাকি সংখ্যা। তার মধ্যে এখন আমরা কি করতে পারি, এটার মধ্যে একটা মিল রয়েছে সেটা লিখবো। তালিকার প্যাটার্নে বা প্যাটার্নটিতে একটি মিল রয়েছে, ঠিক আছে? তালিকার প্যাটার্নটিতে প্যাটার্নটিতে একটি মিল রয়েছে, একটি মিল রয়েছে। সেই মিলটি হচ্ছে কি, পার্থক্য। প্রতি পার্থক্যতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য একটি ফিবোনাকি সংখ্যা, ঠিক আছে? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য একটি ফিবোনাকি সংখ্যা। পার্থক্য একটি ফিবোনাকি সংখ্যা, একটি ফিবোনাকি সংখ্যা, ঠিক আছে? এখন আমরা কি করব? তালিকার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করব। সুতরাং পরবর্তী সংখ্যাটা হইব কি? সুতরাং পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যাটি হবে কি, এই যে 2 আর 3 যোগ করব, সাথে 11 সাথে যোগ করে দেব। 11 যোগ 2 যোগ 3, তাহলে আমাদের 11 আর 2 আর 3 যোগ করলে কত? 5। তার মানে এটা আসতেছে কত? 16, ঠিক আছে? তার মানে আমরা লিখবো কি, উত্তরটা লিখে দিব। স- মিলটি হচ্ছে কি, প্যাটার্নটির মিল হচ্ছে পার্থক্য একটা ফিবোনাকি সংখ্যা। প্যাটার্নটি মিল হলো প্যাটার্নটির মিল হলো পার্থক্য ফিবোনাকি সংখ্যা। পার্থক্য ফিবোনাকি সংখ্যা এবং পরবর্তী সংখ্যাটি হলো পরবর্তী সংখ্যাটি হলো 16, ঠিক আছে? তার মানে আমাদের এটা কমপ্লিট হলো। তাহলে আমরা 10-এর দুইটা অঙ্ক করা হলো। পর্ব নাম্বার 4 আমাদের এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।